এই মজাটা নিচ্ছি। এই এনসিপি থেকে ওদের দলের যে একটা বিভক্ত হয়ে গেছে আপনারা জানেন, তাদের মতাদর্শকে মিল নাই। সেরকম একজন নেত্রী ছিলেন তাসমিন জারা কিন্তু ওদের দলে নাই। তার আল্লাহ ওনাকে জ্ঞান দিছে, বিবেক দিছে, এই এনসিপি থেকে বাইরে হয়ে গেছে। কিন্তু এই যে ওদের লোক লালসা থেকে যারা বাইরে হইতে পারেনি, তারাই আজকে সেই 71 রাজাকার দলের সাথে সম্পৃক্ততা থেকে ওরা আজকে জোটে ভোট করতেছে। এদেরকে চিহ্নিত করতে হবে ভাই। যাই হোক, আমি আমার বক্তব্য আর বাড়াবো না। আপনারা দয়া করে এই ধানের শীষের ভর্তি দিবেন। কেন দিবেন আপনাকে এই ধানের শীষের ভর্তি? আমাদের যে বটবৃক্ষ পঞ্চগড়ের ব্যারিস্টার নওশাদ জমি, ওনাদের সুযোগ্য সন্তান ব্যারিস্টার নওশাদ জমি, ওনাদের পরিবারটা সবাই শিক্ষিত, সবাই ব্যারিস্টার। এমন লোককে যদি আমরা ভোট দিতে না পারি, তাহলে এই কষ্ট কোথায় রাখবেন? আর ভারতপক্ষে অপর দিকে যে কে স্পোর্টস ছাত্র, তাকে আমরা কি ভোট দিব? সে ছিল মাত্র ছাত্র, তার হওয়ার কথা ছিল ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, অনেক কিছু। কিন্তু ওনার ক্ষমতা এতটাই লাগে গেছে যে ওনাকে ক্ষমতায় আসতে হবে। যাই হোক, আজকে আমাদের দেশে অনেক গুজব, অনেক বিভ্রান্তর মধ্যে আমরা পড়ে আছি। দয়া করে নিজের বিবেকের কাছে প্রশ্ন করে আপনাদের মূল্যবান ভোটটি ধানের শীষে দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের মাগরিবের আজানের জন্য নিজের পাওয়ার দেখাইছে। তারেক রহমান 7 থেকে 9,000 নেতা কর্মীকে বহিষ্কার করেছে, জানেন আপনারা? তো সামনে আমাদের যে কেউ যদি দলের নাম ভাঙে কোনো কিছু করে, তার বিরুদ্ধে আমাদের নীতি নির্ধারক ফোরাম আছে, তিনারা ব্যবস্থা করবে। আপনারা সকলেই 12 তারিখে একযোগে ধানের শীষ মার্কায় ভোট দিবেন, ব্যারিস্টার নওশাদ জমিকে হাতকে শক্তিশালী করবেন, এই আশা ব্যক্ত করি আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের এই জনসভার প্রধান অতিথি মাগরিবের নামাজ আমাদের এখানে পড়ার চেষ্টা করবে, না হলে উনি নামাজের পরেই আমাদের মাঝে উপস্থিত হবেন। আপনারা একসাথে ঘোরাফেরা না করে মঞ্চের সামনে বসে পড়ুন। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের এই সমাবেশের প্রধান অতিথি উপস্থিত হবে। তার যতক্ষণ পর্যন্ত নবী 40 বছর আসলো না, ততক্ষণ পর্যন্ত তাকে নবুয়ত দেওয়া হইল না। একজন যদি মূর্খ মানুষ 40 বছর হয়, সে ভুল করে কথা বলে না। আমি এই জন্য বলি, প্রতিপক্ষ যে ভাই আছে, আপনার বয়সটা খুব কম আছে, আপনি একটু অপেক্ষা করুন, আপনার আরো অনেক সময় আছে। এই মুহূর্তে সংসদে যাওয়া ঠিক না, এটা এলেবেলে হতে পারে। এবং আমি সকলকে অনুরোধ জানাই, 12 তারিখের ভোট ধানের শীষে দিবেন। আপনারা সকাল সকাল নামাজ পড়ে সকাল ধানের শীষে ভোটটা দিয়ে বাসায় চলে আসবেন। আমি সকল ভাইদেরকে অনুরোধ করি, আপনারা সারাদিন ভোট দিয়ে ওই ভোট সেন্টারে অপেক্ষা করবেন। আমরা যতক্ষণ পর্যন্ত আমরা ঘোষণা না পাই, ততক্ষণ পর্যন্ত আমরা ওই সেন্টার ছাড়বো না। বিশেষ করে আমার কৃষক দলের 9টি সংগঠন আছে সক্রিয়ভাবে। আমি সকলকে নিয়ে কাজ করতেছি। বিভিন্ন উঠান বৈঠকে, যেখানে উঠান বৈঠক হয়, বিকালবেলা আমরা বিভিন্ন এলাকায় আমরা ওই জায়গাগুলোতে ঘুরি, ভোট চাই এবং উঠান বৈঠকে আসার জন্য আহ্বান করি। আমরা সকলে মিলে আমাদের যে মুহূর্তে যে মেসেজটা পাই, আমরা তাৎক্ষণিকভাবে নির্বাচনের কাজটা করি। আমি সকলকে অনুরোধ জানাই, ধানের শীষে ভোট দিয়ে আপনাদের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই জন্য মির্জাপুর ইউনিয়ন বিএনপি যুবদল সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের যে আরেকটি বাংলাদেশ জেলা মোহাম্মদ নওশাদ জলিল ভাই, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, উনি আমাদের সহজ এবং অন্যতম মেধাবী ব্যক্তি। আমাদের